তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আসলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্রগুলো হচ্ছে এটা হচ্ছে ভারতের জনগণের পক্ষ থেকে নয়, বরং সেখানকার কিছু মিডিয়া এবং তাদের শাসক গোষ্ঠীর তরফ থেকে। এবং ভারতের জনগণ তাদের এই প্রচারণার শিকার হচ্ছে, প্রচারণার শিকার হয়ে তারা হয়তো ভুল বক্তব্য দিচ্ছে। তো এখন প্রশ্নটা আসে যে ভারত বাংলাদেশ বিরোধী যেই ষড়যন্ত্রগুলো করছে এই ষড়যন্ত্রটা করার সুযোগ কেন পাচ্ছে? সো ভারতে কি কোনো সাম্প্রদায়িক ইস্যু নাই? সো আমরা যদি দেখতে পাবো যে ভারতে অনেকগুলো সাম্প্রদায়িক ইস্যু আছে। ভারতে এখনো মাইকের কে আছে তাড়াতাড়ি আসতে গরু গোশত জবাই করেন, অনেকগুলো ধরনের ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো নিয়ে বাংলাদেশের সরকারের তরফ থেকে আমি একটা প্রতিবাদকে আমরা দেখেছি, আমরা হাসিনার সময় দেখিনি। এখনো সেই বিষয়টা চলমান আছে। বরং আমরা দেখতে পাচ্ছি আমরা কখন ভারতের বিষয়গুলি নিয়ে কথা বলা শুরু করছি, যখন ভারতের তরফ থেকে কিছু ষড়যন্ত্র হচ্ছে। এখন এখানে দুটো বিষয় উল্লেখ্য যে মানে আপনার স্ট্র্যাটেজিতে একটা কথা বলে যে আপনার মানিক পিয়াতে মাইক কাজ করতেছে না, কে আছে তাড়াতাড়ি পাঠাও মানিক পিয়া। ভারত যখন একটা বিষয় আমাকে ছুঁড়ে দিল তখনই আমি এর প্রতিবাদ করছি, কিন্তু যখন ভারতের মুসলিমদের উপর আঘাত আসছিল তখন আমি কথা বলি নেই, যার ফলে কিন্তু ভারত এই শক্তিটা পেয়ে গেছে। আরেকটা বিষয় লক্ষণীয়, ভারত তো মানে যে টুলসগুলোকে ব্যবহার করতেছে এই সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য বা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করার জন্য, একটা হচ্ছে তার মিডিয়া, আরেকটা হচ্ছে বাংলাদেশে বিদ্যমান তার কিছু প্রক্সি, যেমন চিন্ময় তার একটা প্রক্সি ছিল। সো আমরা দেখি কি যে চিন্ময় দাস যে 3 মাস আগে ছিল দাস, 3 মাস পরে সে হয়ে গেল প্রভু। সো এই যে চিন্ময় দাস যে 3 মাসের মধ্যে প্রভু হয়ে গেল, এই বিষয়টা আমাদের সরকারের তরফ থেকে কোনো প্রকার পদক্ষেপকে আমরা দেখেছি। সো তার মানে কি, তার মানে আমরা যেটা দেখি যে আমাদের সরকারের তরফ থেকে যেমন কার্যকর পদক্ষেপ ছিল না, আবার আমরা হয়তো এই বিষয়গুলো আমাদের মিডিয়াগুলো এই বিষয়গুলো ওইভাবে তুলে ধরতে পারে নাই। তার মানে ভারতের যে সাম্প্রদায়িক নির্যাতনগুলো আছে এগুলো তুলে ধরতে পারে নাই, যে কারণে ভারত ওভার পাওয়ার হয়েছে। সো তাহলে এখন এখানে বিষয়টা আসলে এখানে আমাদের সমাধানটা কি হতে পারে? সমাধানটা যেটা হতে পারে, সো মিথ্যার বিরুদ্ধে মিথ্যা বলাটা ডেফিনেটলি একটা ন্যায্য যুদ্ধ হতে পারে না। মিথ্যার বিরুদ্ধে আমাদের যুদ্ধের অস্ত্রটা হওয়া উচিত সত্য। তার মানে আমাদের উচিত সত্যকে উপস্থাপন করা। এখন সত্যকে উপস্থাপনের পার্সপেক্টিভে আমরা যদি দেখি, ভারতের জনগণ নয়, ভারতের বাংলাদেশের প্রতি আচরণগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, আমরা কোনোভাবে ভারতের আচরণকে বন্ধুভাবাপন্ন বলতে পারছি না। তার মানে কি, ভারত আমাদের সাথে শত্রুতায় লিপ্ত। সো যে আপনার সাথে শত্রুতায় লিপ্ত তাকে আপনাকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারতে হবে। সো বিষয়টাকে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনার বাসায় ডাকাত চলে আসছে অস্ত্র নিয়ে, সো আপনি তখন ডাকাতকে বলবেন না ডাকাত ভালো বা ডাকাতের বিরুদ্ধে কথা বলা যাবে না বিকজ অফ তার কাছে অস্ত্র আছে। সো এভাবে কথা বলা একটা মানুষের আত্মসম্মান বোধের সাথে যায় না। সো তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সত্যকে উপস্থাপন করা, সেই পার্সপেক্টিভে ভারত আমাদের সাথে যে ভূমিকা পালন করছে সেই হিসাবে চিহ্নিত করা রাষ্ট্রের তরফ থেকে, জনগণের তরফ থেকে। ঠিক তেমনিভাবে বাংলাদেশে যদি কোনো প্রকার অন্য ধর্ম আক্রান্ত হয় মুসলিমদের দ্বারাও, সেটার বিরুদ্ধে যেমন আমাদের প্রতিবাদ করা উচিত, আবার এখানে যদি কোনো ভুল প্রোপাগান্ডা হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। একই সাথে ভারতে যে 20 কোটি মুসলিম যে নির্যাতিত হচ্ছে সেই বিষয়ে আমাদের স্পষ্টভাবে বলা উচিত। মনে রাখতে হবে যে সত্যই একমাত্র শুধুমাত্র আমাদেরকে যে ভারতের যে ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক উস্কানি আছে এই উস্কানি থেকে মুক্তির পথ দিতে পারে। ধন্যবাদ।